আল্লাহ আমাদের সবাইকে সুন্নাত দিয়ে আমল করার তৌফিক দান। এই যে ঈদের নামাজ খুব তাড়াতাড়ি চলে আসে, ঈদের নামাজ তাড়াতাড়ি পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনেছেন, আউয়ালু মা নাবদু বি ফি হাযিল ইয়াউম আস-সালাহ, প্রথম কাজ তো হলো নামাজ, সুম্মা নারজু, এরপরে আমরা আমাদের বাড়িতে চলে যাব, এরপরে বাড়িতে গিয়ে যাব, ও নানহাম, সেখানে গিয়ে আমরা কি করব? কুরবানি করব। তাহলে তাড়াতাড়ি কুরবানি করব। কুরবানি করার সময় আমরা যারা কিছু না খেয়েছিলাম, আমরা তো ওই দিন ফজরের পরে কিছু খাইনি, যেহেতু নবীর সুন্নাত, এখন কুরবানিতে দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে এটাকে রান্না করে এইটার গোশত দিয়ে সর্বপ্রথম খাওয়া, এটাই হলো সুন্নাত। যাদের পক্ষে সম্ভব হয় তারা ওই কুরবানির গোশতটা দিয়ে সর্বপ্রথম কিছু খেয়ে নেওয়ার চেষ্টা করে। আমরা এই কাজগুলিকে করার চেষ্টা করব। এটা হলো ঈদের দিনের সুন্নাত। ঈদের দিনের সুন্নাত নামাজ, কুরবানি, নিজের ভালো পোশাক পরিধান করা, আত্মীয়-স্বজনদের বাড়িতে যদি যাওয়া, পর্দার সাথে যাওয়া সম্ভব হয় সেখানে যাওয়া। দুদিন মৃত ব্যক্তিদের অন্য হাদিসের মধ্যে আসছে, ইবনে মাজাহ রাওয়ায়াতের মধ্যে আসছে, ওই দিন যদি কারোর পক্ষে নিকটতম কোন আত্মীয়-স্বজন কবরস্থান সেখানে গিয়ে কবর জিয়ারত করা যায়, তাহলে কবর জিয়ারতে যাওয়া, সেটাকে লাজিম মনে না করা। ঈদের দিন আপনজনদেরকে ভুলে না যাওয়া। আশেপাশে যদি কোনো আত্মীয়-স্বজন থাকেন যাদের কবর আছে, তাদের কবর জিয়ারত করলাম। যদি এটা না থাকে, বাস গেলাম না, নামাজের আগে পরে আত্মীয়-স্বজনদের জন্য সাড়ে সব করে ফেলবো, এটাকেও করে নেওয়া। আমি দারুল দেওবন্দে পড়েছি, দারুল উলুম দেওবন্দে আমার দীর্ঘদিন পর্যন্ত প্রায় 6 বছর যাতায়াত, 6 বছর সেখানে থাকা হয়েছে সব মিলে। তা আমরা ওই সময়ের মধ্যে দেখতাম ঈদের নামাজ পড়ে সেদাই মিল্লাত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তিনি ঈদের নামাজটা শেষ করে মাকবারে কাসরিতে চলে যেতেন, যেখানে দারুল উলুম দেওবন্দের অনেক আসেফে কেরামের কবর রয়েছেন। শেখ উজির মাহমুদ হাসান দেওবন্দি কবর, আসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কবর, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর, কুতুবে আলম মাদানী রহমতুল্লাহ আলাইহির কবর, বড় বড় কবর। এই কবরটা জিয়ারত করে এরপর বাড়িতে যেতেন। এটা হযরতের স্বাভাবিক একটা নিয়ম ছিল। হিসেবে যদি কোনো আত্মীয়-স্বজনের কবর আশেপাশে থাকে, ঈদের দিন তাদের কবরটাকে জিয়ারত করে, এটা সুন্নাত না, কোনো কিছু না। বড়দের দিকে কিছু প্রমাণ এমন রয়েছে, এটাকে লাজিম মনে করা এটা বেদাত হবে, এটাকে গুরুত্ব দেওয়া বেদাত হবে। যদি সম্ভব হয় আশেপাশে ঈদের দিন তাদেরকে ভুলে গেলাম না, কবরের পাশে গিয়ে দাঁড়ালাম। আর যদি সম্ভব না হয় তাহলে ইসারে সব করবো। আমাদের মুসলিম কালচার হিসেবে আমরা ঈদটাকে পালন করার চেষ্টা করি, যেন কোনো অবস্থায় দেশ বাজিয়ে গান বাজনা না হয়। এটা ইসলামের দায়িত্বশীল কোনো ব্যক্তি করতে পারে না, এটা মুসলিমের কখনো করতে পারে না। ঠিক এটার পাশাপাশি আমরা আমাদের মেয়েদেরকে বেপরদার সাথে বের করে দেওয়া, তারা ঘুরতে যাওয়া, তাদেরকে টাকা পয়সা দেওয়া, এটা একজন বাবার জন্য না যায়। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা দায়ুস হবে তারা জান্নাতে তো যাবে না, এমনকি জান্নাতের গ্রাম পর্যন্ত তারা পাবে। এবং নবীকে জিজ্ঞেস করা হলো দায়ুসকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিলেন, যিনি ক্ষমতাশীল ব্যক্তি, যার অধীনে ব্যক্তিরা বেপরদার সাথে যাতায়াত করে, তিনি হলেন দায়ুস। এবার আসেন, যদি স্বামী তার স্ত্রীকে বেপরদার সাথে দেন, তাহলে যেহেতু পরিবারের ভরণ পোষণের সব দায়িত্ব হলো স্বামী, তাই তার স্ত্রী যদি কারোর সামনে বেপরদার সাথে যায়, তাহলে এই স্বামী হলো দায়ুস। বাবা হলেন সন্তানের দায়িত্বশীল, এখন তিনি যদি তার মেয়েকে বেপরদার সাথে বাড়ি থেকে বের হওয়ার অনুমতি দেন, টাকা পয়সা দেন, তাহলে তিনি হলেন দায়ুস। ঠিক এরকম ভাবে ভাই, পরিবারের প্রধান, তিনি যদি তার বোনকে বেপরদার সাথে বাড়ি থেকে বের হওয়ার অনুমতি দেন, তাহলে তিনি হবেন দায়ুস। তাহলে এখন মনে রাখি, তাহলে ইসলাম এই বিষয়গুলোকে পরিষ্কারভাবে উল্লেখ করেছে। এই ক্ষেত্রে যদি ইসলামের বিধানের বিপরীত যান, আপনার নামাজ, আপনার কুরবানি কোনটাই গ্রহণযোগ্য হবে না, আপনি একজন জাহান্নামী হিসেবে সাব্যস্ত হবেন। পথ কোনটা নিবেন এটা পরিষ্কার। ইসলামের পথে যদি কেউ চলতে চায় তাহলে ইসলামের পথে পরিষ্কার, আর কেউ যদি ইসলামের পথে চলতে না চায় তাহলে তার সাথে আমাদের কোনো বিরোধ নাই, কোনো কিছু নাই। কিন্তু ইসলামের পথে থেকে আদুরা শ্রমিক যেমন মূল্য নাই, আদুরা মুসলমানের কোনো মূল্য নেই। বরং উচিত ছিল এটা। আমরা অনেক জায়গা, এই কথাটা আসতে এখন বলার সময় তো অল্প, অনেক জায়গায় আমি এমন লজ্জার মধ্যে পড়েছি, বিশেষ করে 2013-তে বান্দরবন লামা এক পাহাড়ের উপর যখন গিয়েছিলাম, সেখানে একটা বৌদ্ধ ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই বৌদ্ধ ছেলেটা হাওমা করে কাঁদতেছিল। এই বৌদ্ধ ছেলেটার বাবা ছিল আর্মির সর্বোচ্চ পর্যায়ের একজন মেজর। পরবর্তীতে এই ছেলেটা সম্পদশালী মুসলমান হয়, এক রাত্র আশ্রয় নিয়েছিল এক বন্ধুর কাছে।
আশ্রয় নেওয়ার পরে যখন সকালবেলা আমাদের কাছে আসছে, চাহবাও করে কাঁদতেছিল, বলতেছে এই কথা, হুজুর যে বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, রাত্রি যাপন করেছি, তার স্ত্রী বেপরদার সাথে, তার ঘরে টিভি, সে এরকম সিগারেট খাচ্ছিল। যদি ইসলাম গ্রহণ করার কারণে এই সুযোগগুলো পাওয়া যায়, বেপরদার সাথে স্ত্রীকে রাখা যায়, বেপরদার সাথে চলাফেরা করা যায়, টিভি ঘরের মধ্যে রাখা যায়, সিগারেট খাওয়া যায়, তাহলে কি ইসলাম গ্রহণ করার কারণে আমার বাড়ি থেকে বের হওয়ার দরকার ছিল না, আমার মার সাথে সম্পর্কটা ছিন্ন করার দরকার ছিল না, আমার বাবার সাথে সম্পর্কটা ছিন্ন করার দরকার ছিল না, সব কিছুকে ছিন্ন করে আসছিলাম দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, এটার নামে যদি ইসলাম হয় তাহলে তো আমার কুরবানি দেওয়ার দরকার ছিল না। 400 ফিট উপরে পাহাড়ের উপরে ঘুরে সকালবেলা যখন সেই ছেলেটা দরজা করে কাঁদতেছিল, সত্যি তখন লজ্জার মধ্যে পড়ে গিয়েছিলাম যে আজকে আমাদের মুসলমানদের অবস্থা কেমন, একটু চিন্তা করে দেখি যে আজ মুসলমানরা আমরা কোথায় আছি, একটু চিন্তা করে দেখি। যদি আজকে আমরা মুসলমানরা যদি ইসলাম গ্রহণ, যারা ইসলামকে মানতেছি না অথবা আধুরা ইসলামকে মানতেছি, এরা যদি সত্যি ইসলামকে গ্রহণ না করে চলে যেত, কোনো অসুবিধা ছিল না। রাস্তাটা ফাঁকা হলে এমনও মানুষ রয়েছে যারা দলে দলে ইসলামের সৌন্দর্যকে প্রবেশ করবে, ইসলামের ঘরটা পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু ঘরটাও ছাড়তেছি না, দরজাটাও ছাড়তেছি না, পরিপূর্ণভাবে মুসলমান হইতেছে না, যার কারণে আজকে অমুসলিমরা অনেক ইসলামকে বাদ দিয়েছে। এর জন্য আমাদের উচিত ইসলামের উপরে থাকা, দিনকে পরিপূর্ণভাবে মানা, ইসলামকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমরা গতকাল সপ্তাহে বলেছিলাম, এই সপ্তাহে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন কথা বললে ভালো হয়। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? জি, একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আমরা আজকে কুরবানির ব্যাপারে প্রশ্ন, যে প্রশ্নটা হবে সেটা কুরবানির ব্যাপারে। এখানে জানাজা নামাজের ব্যাপারে একজন একটা প্রশ্ন করছেন, এই প্রশ্ন জানাজার ব্যাপারটা আমরা অন্যদিন আলোচনা করব। কুরবানির মাংসের কতটুকু শিফা? আসলে কুরবানির মাংসের মধ্যে শিফা আছে এই ধরনের কোনো হাদিস কোথাও নেই। হাদিস এই ধরনের কোথাও নেই যে কুরবানির মাংসের ভিতরে রোগ থেকে মুক্তির বিষয়টা রয়েছে এমন কোন বস্তু হাদিস আমাদের নেই। এটা জমজমের পানির ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি মাউন ওয়া বিযাউন শিফা, সেখানে এই বস্তু আছে। কুরবানির বস্তুর ব্যাপারে এই ধরনের কিছু। কুরবানির বস্তু কারো যদি এই ধরনের সমস্যা থাকে, শারীরিক চিকিৎসা নেওয়া এটা জরুরি। এবং এই ক্ষেত্রে ডাক্তাররা যে ফর্মুলা দেয়, এই ফর্মুলা মতে এখন পর্যন্ত শরীয়তের বিধান রেখে কোন ব্যক্তিকে চলার নির্দেশ দিবে, এতক্ষণ পর্যন্ত ডাক্তারের নীতিমালা মানাটা হলো জরুরি। যাদের হার্টের সমস্যা আছে, কুরবানির বস্তু শুধু এটা না, গরুর বস্তু খাওয়া যেতে তাদের জন্য নিষেধ হয়, তাহলে সেখানে না খাওয়া। কুরবানি দিচ্ছেন অন্যরা খাবে, আপনি একটা দুইটা খেলে কোনো অসুবিধা নেই। ঠিক এরকম ভাবে যাদের অ্যালার্জির সমস্যা আছে, কুরবানির বস্তু খেলে এই সমস্যা হয়, তারা একটা দুইটা টুকরা খেলা হবে, কিন্তু এর চেয়ে বেশি পরিমাণ যেন না হয়। তাই কুরবানির বস্তুর মধ্যে শেফা আছে এই ধরনের কোনো কথা হাদিসের দ্বারা প্রমাণিত নেই। কুরবানির বস্তু রক্ত যদি জামার মধ্যে লেগে যায় তাহলে রক্ত তো সপ্তাহে না পাক, রক্ত তো সপ্তাহে না। সুতরাং রক্ত এটা হলো নাজাসাতে গালিজা, নাজাসাতে গালিজার ব্যাপারে মাসলা হবে এটা যে তৎকালীন থেকে 1 দিরহাম পরিমাণ ছিল। দিরহামের পরিমাণটা হলো হাতের তালুটাকে স্বাভাবিকভাবে যে নিচু জায়গাটা হয়, এই জায়গাটাকে বলা হয় নাজাসাতে গালিজা, মানে এটা হলো 1 দিরহামের সমপর। এর চেয়ে যদি কম পরিমাণ রক্ত কাপড়ের মধ্যে লেগে থাকে তাহলে এই পরিমাণ পরে নামাজ পড়া যাবে। এর থেকে যদি বেশি পরিমাণ লেগে যায় তাহলে নামাজ পড়া যাবে। এই জন্য এটাকে যৌথ করে নিতে হবে। কুরবানির রক্ত অথবা যে কোনো রক্ত সেটার একই বিষয়। কুরবানি দেওয়া অংশীদার হয়ে কুরবানি দেওয়ার মধ্যে পার্থক্য, তার মধ্যে একাকি যদি কোনো ব্যক্তি কোরবানি দেয় তাহলে একাকি কোরবানি দিলে হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানোয়ারের গায়ে যতগুলো পশম আছে সবগুলো পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দেন। গত সপ্তাহে হাদিস পড়েছিলাম, সেখানে বলছিল যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদিল আবাকি ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন যে আল্লাহর নবী যে কুরবানির ভিতরে আমাদের কি সওয়াব রয়ে গেছে? নবী করিম বলছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলছে ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যদি এই কুরবানি দিতে তাহলে আমরা সওয়াব পাবো। নবী বলছেন বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসান, না নবী করিম বলছেন প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? সাদকা।
এখন যিনি 1 লাখ কুরবানি দিলেন তিনি তো পুরোটা সব পেয়ে যাবেন। এখন 7 জনে যদি দেন তাহলে ভাগ হয়ে যাবে। এই হিসেবে 1 লাখ কুরবানি দিলে সব বেশি হবে, একাধিক ব্যক্তি দিলে পরিমাণ কমে যাবে। আর কারো কোনো উপস্থিত প্রশ্ন আছে কিনা বলেন? সহিহ বর্ণনার ব্যাপার হাদিসের ভিতরে দুইটা কথা আসছে, দুই ধরনের রাওয়ায়াত বুখারীর হাদিসের মধ্যে আসছে। এক বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নবী ইরশাদ করেছেন যে যখন মদিনাতে গেলেন, মদিনা যাওয়ার পরে তখন মুসলমানদের অর্থনৈতিক অবস্থাটা অত্যন্ত দরিদ্র ছিল। তাই মত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কুরবানি দিয়েছেন তাদের ব্যাপারে নবী করিম বলেছিলেন যে তোমরা কুরবানির গোশত 3 দিন পর্যন্ত তৃপ্তির সাথে খেতে পারো, এই পরিমাণ রেখে বাকি গোশতটুকু তোমরা দরিদ্রদের মধ্যে বন্টন করে দেবে। এটা নবী করিম বললেন। দ্বিতীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হতে গেলেন, বিদায় হতে সেখানে কুরবানি হলো। কুরবানির পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে রওনা দিলেন। রওনার পরে সাহাবায়ে কেরাম মক্কা থেকে রওনা দিয়ে মদিনা পর্যন্ত আসছে। তৎকালীন থেকে 14 থেকে 15 দিন এই পরিমাণ সময় লেগে গেছে। ওনাদের কাছে কুরবানির গোশত ছিল এবং ওনারা খাইছে। এবং পরবর্তীতে কুরবানির গোশত আরো সাহাবায়ে কেরামের আমাদের ছিল, এটাও সুবুত পাওয়া যাচ্ছে। তাহলে দুই ধরনের রাওয়ায়াত আমরা খুঁজে পাচ্ছি। এই হিসেবে উলামায়ে কেরাম মাসলা বলেন এই কথা যে কুরবানির গোশতের ক্ষেত্রে স্বাভাবিক 3টা ভাগ করা উচিত। একটা ভাগ হলো নিজের জন্য রেখে দেওয়া, দ্বিতীয় নম্বর ভাগটা হলো নিজের দরিদ্র আত্মীয়স্বজন যারা কুরবানি দেয়নি তাদের ভিতরে বন্টন করা। এই ক্ষেত্রে আমরা অনেক সময় যারা কুরবানি দিয়েছে তাদের ভিতরে আমরা কুরবানির গোশতটাকে বন্টন করার চেষ্টা করি। আমি তার এখানে দিলাম, সে আমার বাড়িতে পাঠাইলো। এখন হাদিয়ার আদান প্রদান, আমিও জানি যে এখান থেকে পাঠালে তুমি আমার জন্য পাঠাবে। তাহলে এই ক্ষেত্রে বিনিময় থেকে যা, এটা সুন্নতের বিপরীত। এই জন্য এই ধরনের কাজ না হওয়া উচিত। তাহলে কুরবানির গোশত আমরা আত্মীয়স্বজনের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দিব যারা হলো দরিদ্র, যাদের ভিতরে কুরবানি দেওয়া হয় নাই, এইরকম দরিদ্র ব্যক্তিদের মধ্যে বন্টন করার চেষ্টা করব। তৃতীয় নম্বর গোশতটা দরিদ্র ব্যক্তিদের ভিতরে বন্টন করার চেষ্টা করব। এই ক্ষেত্রে একটা মাসালা ভালো করে মনে রাখি, সেই মাসলাটা হলো অনেক জায়গায় সামাজিক কথা বলতে একটা পদ্ধতি আছে, সেখানে কুরবানির জানোয়ারের একটা অংশ দরিদ্রদের সমাজে দিয়ে দেওয়া। সমাজে যত ঘর আছে সব ঘরের ভিতরে হিসাব করে এরপরে সবার গোশতগুলোকে একত্রিত করে আবার সবার বাড়িতে বাড়িতে পাঠানো হচ্ছে। এখন যিনি কুরবানি দিচ্ছেন তার বাড়িতে আবার গোশতটা চলে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নবী ইরশাদ করেছেন, হাদিসটা সব হাদিসের কিতাবের মধ্যে আসছে, বুখারী শরীফের ভিতরে হাদিসের মধ্যে আসছে, কিতাবুল হাদিয়ার মধ্যে হাদিসটা আসছে, কিতাব বাবুল হাদিয়ার মধ্যে হাদিসটা আসছে। সেখানে নবী করিম বলছেন কাউকে কোনো বস্তু হাদিয়া দিয়ে আবার সেই হাদিয়াকে ফেরত দেওয়া, এটা হলো বমি করে বমি খাওয়া না। এবার আসেন, এই যে কুরবানির গোশত আপনি সমাজে দিলেন, আবার সমাজে সেই গোশতটা আবার আপনার ঘরে চলে আসলো, এটা তো আপনি হাদিয়া দিলেন, আবার আপনার বাড়িতে আসতেন। এই হিসেবে 3 ইমাম বলছেন এটা নাজায়েজ। 3 ইমাম বলছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহকে হারাম বলছেন, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন মাকরুহ, খেলাফা আওলা। তিনি বলছেন কুকুর যদি বমি করে বমি খান এটা ঘৃণিত একটা কাজ, হারাম হতে পারে। তাই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হলো এটা হারাম না মাকরুহ, আর বাকি 3 ইমাম বলছেন এটা হারাম। এই হিসেবে সামাজিক এই প্রথাটা আমাদের উচিত না। প্রয়োজনে আমরা সামাজিক এই প্রথার বিপক্ষে যা করতে পারি তাহলে এই যে আমার বাড়িতে যেন গোশতটা চলে না আসে, এই জন্য আমি এই গোশতটা সমাজের প্রধান যারা আছে এখানে দরিদ্র ব্যক্তিদের মধ্যে বন্টনটা তাদেরকে বলে দেওয়া, ভাই আমার ঘরে কুরবানি দেওয়া আছে, প্রয়োজনে আমি একটু গোশত কম দিলাম, আমি আমার দরিদ্র যারা আছেন তাদের মধ্যে বন্টন করবো, এই গোশতটা আপনার সমাজের দরিদ্রদের মধ্যে বন্টন করবেন। দীর্ঘদিন যাবত সামাজিক একটা প্রথা চলে আসতেছে, এটা ভাঙার দরকার নেই, কিন্তু প্রচলিত পদ্ধতিকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে এই সামাজিক প্রথাটা একটা সমাজের বন্ধন, অনেক ধরনের ভালোবাসা সম্প্রীতির বিষয়গুলো শিখে যায়। এই জন্য এটাকে ধরে রাখার দরকার, তবে পদ্ধতিটাকে পরিবর্তন করা হবে। বিশেষ করে মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাত আল কাউসার পত্রিকাতে এটা গত সপ্তাহে উল্লেখ করেছেন। এই মাসলা পরিষ্কার একটা মাসলা, এই হিসেবে আমরা কাজ করার চেষ্টা করছি। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? যতদিন পর্যন্ত আপনি আগামী এবারে কুরবানি দেওয়া পরের ঈদের সকালবেলা খাইবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে এরকম হওয়া উচিত না, 3 ভাগ করে দিয়ে দাও। দিতে পারবেন, সমস্যা নেই। তবে দরিদ্র যারা আত্মীয়স্বজন দিতে পারে না তাদেরকে একটু বাড়াই দেওয়া উচিত। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা এটা নতুন কোন মাসলা, পুরাতন মাসলা, যুগ থেকে চলে আসা
একটা মাসলা। আমাদের ভারত উপমহাদেশের দুইটা কিতাবের ভিতরে মাসলাটা আসছে। আহসানুল ফতোয়া, যেটা আহসানুল ফতোয়ার মধ্যে মুফতি রশিদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটাকে না করার ব্যাপারে বলেছেন। এছাড়া ভারত উপমহাদেশের যত ফতোয়া কিতাব আছে সব ফতোয়াতে আকিকার সাথে কুরবানি দেওয়া যাবে, এটা দেওয়ার কথাটা আসছে। এই ক্ষেত্রে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে মাসলা আসছে দেওয়া যাবে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে একটা অভিমত আসছে না দেওয়ার ব্যাপারে। এটার উপর ভিত্তি করে আমাদের দেশের অনেকেই বলেন না দেওয়ার ব্যাপারে, তবে উচিত না, দেওয়া যাবে, মাসলা পরিষ্কার। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কুরবানিকে যথাযথ করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিম, গত সপ্তাহে আমরা একটা কথা বলেছিলাম যে আমাদের দেশে আসলে আমরা খুব ভালো একটা অবস্থান নাই। সময় হয়তো আজকে 10 মিনিট সময় একটু বেশি হয়ে যাবে, এই জন্য আপনাদের একটু দুঃখ প্রকাশ করতেছি, একটু সময়টা নিয়ে নিচ্ছি জরুরি একটা বিষয়ের কারণে। আসলে আমাদের দেশ খুব ভালো একটা অবস্থা